গোপালের যে চরণামৃত ধোঁয়ানো জল, ওই ধোঁয়ানো জলটা কি করছি বড়বিপ্রের বদনে দিচ্ছি। আর দূর থেকে অদূর থেকে কবিরাজি ঔষধি এনে বড়বিপ্রের বদনে দিচ্ছে। আজকে যেই না ছোট বিপ্র ভগবানের কাছে মাথা তুলে কাঁদছে আর ওই বড়বিপ্রের জন্য আশীর্বাদ চাইছেন, দেখুন ভগবানের কৃপা হলো। কি করে মানে বমি করছে, একটু একটু করে বমিটা বন্ধ হলো। আর কি করছে মল ত্যাগ যদি করছিল, আস্তে আস্তে করে মল ত্যাগ করা বন্ধ করেছে। তার মানে বমি বন্ধ হয়েছে আর মল ত্যাগ করা বন্ধ হয়েছে। এবার কি হচ্ছে না উঠে একটু একটু করে বসলো, আর বসতে বসতে দু এক পা করে চলতে লাগলো। আর এই চলতে ফিরতে বড়বিপ্র একেবারে সুস্থ হয়ে গেল। বড়বিপ্র একেবারে সুস্থ হয়ে গেল। আরে যেই না সুস্থ হয়ে গেল, যেই না ছোট বিপ্রের দ্বারা ভালো হয়েছে, তাই ওই বড়বিপ্র কি করেছে জানেন বাবা? ছোট বিপ্রের হাতটাকে ধরে যাই চল চল, এবার হাতটাকে ধরে নিয়ে গেলেন কোথায় না ওই গোপালের মন্দিরে। আর গোপালের মন্দিরে গিয়ে কি করেছে জানালাটা বন্ধ করেছে, দরজাটাকে বন্ধ করেছে। আরে জানালা দরজা বন্ধ করে ওই গোপালের সামনে ছোট বিপ্রকে কথা দিচ্ছেন কি বীর আর তুলসী নিয়ে ওই ছোট বিপ্রকে কথা দিচ্ছেন কি জানেন? তুলসী আমি তোমাকে ভালো করিনি এই কারণে যে তোমার মেয়েকে আমি বিবাহ করব, এই আশায় কিন্তু আমি তোমায় ভালো করিনি বাবাটা। আপনি বড়বিপ্র চারি আমার কন্যা, আমি কার সঙ্গে বিয়ে দেব আর না দেব কিন্তু তোর তো কষ্ট কি হচ্ছে বলি? এই শোন শোন শোন, বোকামো করিস না। দেখ তোর মতন একজন ভক্তকে আমার মেয়ের সঙ্গে যদি বিবাহ দিতে পারি না, তাহলে ভাবো আমার মেয়ের কপালটা খুব ভালো। বুঝলিস, তোর সঙ্গে যদি আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি, তাহলে ভাবো আমার মেয়ের কপালটা ভালো যে তোর মতন ছেলেকে স্বামী রূপে পেয়েছে। তাই শোন, আমার কন্যাকে তোর সঙ্গে আমি কিন্তু বিবাহ দেব। তোমার ছোট বিপ্র বলে উঠলেন বাবা ঠাকুর, সবার সম্মতি বিনা না হয় কন্যাদান, রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ। এই কথাটা কেন বললাম বলুন তো? না ওই বড়বিপ্রের বাড়িতে 3 ছেলে আছে, স্ত্রী আছে, সবাইয়ের কাছ থেকে কিন্তু অনুমতি নেয়নি। তাহলে কি করে এই কথাটা দিতে পারছেন আপনি? বাবা ঠাকুর আপনার পরিবারের কাছ থেকে আপনি অনুমতি দিন না, তো অনুমতি নাওনি কথা তুমি বলতে পারো না। তুমি কোথায় জানো না রুক্মিণীর পিতা ভীষ্ম তাহাতে প্রমাণ? আপনি কি রুক্মিণীর ঘটনাটা জানেন না? রুক্মিণীর দাদা রুক্মিণীর দাদা রাজা ভীষ্ম তাই তার ছেলেদের কাছে আশীর্বাদ, তার ছেলেদের কাছে পরামর্শ না নিয়ে রুক্মিণীর বিবাহ করেছিল, সেই নিয়ে কতগুলো যুদ্ধ হয়েছিল। তাই আপনি কি সেই ঘটনা জানেন না? তাহলে আপনি কি করে আপনার ছেলেদের অনুমতি ছাড়া আপনি আমাকে এমন কথা দিচ্ছেন? না 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 বাবা, আপনি এমন কথা বলেন না। মানে শোন, আমি আমার মেয়ে আমি তোর সঙ্গে বিবাহ দেব, তাতে আমার ছেলেদের কোনো যায় আসে না। তাই এই তীর্থ বাক্য যাতে না মিথ্যে হয়, তাই আমি এই গোপালকে সাক্ষী রাখলাম। হে ভগবান, তুমি আমার সাক্ষী দেখো।
রক্ষা করতে পারি। তুমি আমার সাথে থেকো কি বললো? তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, তোমার কৃপায় যেন আমি যে কথাটা দিয়েছি সেই কথাটা যেন আমি রক্ষা করতে পারি। তাই দেখুন, তাই কথা দিয়ে বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ ও গোবিন্দ নগরের গৌজন ব্রাহ্মণ নগরের তুমি ও গোবিন্দ নগরের গৌজন ব্রাহ্মণ যাত্রা করি মেয়েরা বাড়ি ফিরে এসেছে, বাড়ি দিদার বাড়ি সেটা চলে গেল। এবার দেখুন ওই বড় বিপ্র কথা তো দিয়েছে, ছেলেদের সঙ্গে আলোচনা করতে হবে না? হ্যাঁ দেখুন, আগে বড় বিপ্র রাত্রিতে তিন ছেলেকে ডাকছে, বড় খোকা, ও মিঠু খোকা, অনেক ছোট খোকা, শোন 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 শোন। দেখ বাবা, আমি তো ওই বৃন্দাবনে গিয়েছিলাম, কিন্তু জানিস বাবা আমার ওই বৃন্দাবনে একটা বিশাল বড় রোগ হয়েছিল, আমার বিচুচিত কলেরিয়া হয়েছিল রে, যে রোগ হলে কেউ আর বাঁচে না, কিন্তু আমি বেঁচে ফিরে এসেছি। কার জন্য জানিস? ওই ছোট বিপ্রের জন্য। তাই জানিস বাবা, আমি ওই ছোট বিপ্রকে কথা দিয়েছি তোদের ওই যে বোন রাজশ্রী আছে না, আমি তার সঙ্গে তোর বোনের বিবাহ দেব। বাবা কি বললি? চাল চুলনি ওই কাকুলিনে ব্রাহ্মণ যার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, তুমি এই কথা বলতে পারো? তোর এই কথা বলতে লজ্জা করবে না? আমাদের 700 নয় 500 নয় একটা মাত্র বোন, আর তুমি আমার সঙ্গে পরামর্শ না করে তুমি এই চালগুলো ব্রাহ্মণের সঙ্গে আমার বোনের বিবাহ ঠিক করে দিতে পারলে? না 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 বাবা, আমরা এই কথাটা মেনে নিতে খুব ভালো, ও তো বোনকে খুব ভালো রাখতে পারবে রে বাবা। তোরা এত পরিষ্কার দেখ আমি যে কথা দিয়েছি, কথা ওই কথা তুমি ভুলে যাও বাবা। আমরা হলাম ওর দাদা, আমরা আমার বোনকে একজন ডাক্তারের সঙ্গে বিবাহ দিতে পারতো, একজন উকিলের সঙ্গে একজন ব্যারিস্টারের সঙ্গে বিবাহ দিতে পারতো, তাতে আমরা কেউ মানা করতাম না। কিন্তু তুমি যার সঙ্গে বিবাহ ঠিক করেছো তার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই, তুমি ওই অকুলীন ব্রাহ্মণ চালচুরি তার সঙ্গে আমার বোনের বিবাহ দেবে? না না না, এটা হতে পারবে না। কত বলিস না রে, দেখ দেখ দেখ, আমি তো একটা কথা দিয়েছি, আমি যে ওই গোপালের সামনে বসে দিন আর তুলসী হাতে দিয়ে আমি প্রতিজ্ঞা দিয়ে তাকে কথা বলেছি। বলে বাবা, ওই ছোট মিত্র যদি তোমার কাছে কোনোদিন আসে তুমি এই কথাটা বলবে, শোনে না কান খুলে ভালো করে, যে আমার বয়স হয়ে গেছে, আমি তাকে কি কথা দেই আমার কোনো মনে নেই। বাবা তোমাকে বলতে হবে, পিছন থেকে স্ত্রী এসে বলছে, সমস্যানি এই কথা যদি না তুমি বলতে পারো তাহলে তুমিও শুনে দেখো, আমি